হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, এই ঘন বর্ষায় আপনার ছাদ বাগানের লেবু গাছের সঠিকভাবে পরিচর্যা, সঠিকভাবে খাবার, পাশাপাশি এই সময় ফাঙ্গিসাইড এবং কীটনাশকের যথাযথ প্রয়োগের ফলে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। আগামী ডরমেন্সি পিরিয়ডের পরে ছাদ বাগানে যে প্রচুর পরিমাণ ফুল আসে বা ফুল আসার একটা সিজন শুরু হয়, সেই সিজন থেকে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিতে চাইলে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। সাইট্রাস প্রজাতির গাছগুলো এমন একটি গাছ যেগুলো যদি আপনি অল্প পরিমাণ পরিচর্যা করেন তাতেই কিন্তু অনেক ফুল এবং ফল পাওয়া যায়। আজকে আপনার যে লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টা মুসম্বি লেবু গাছ। এই লেবু গাছটিতে বেশ কয়েকটি লেবু ধরেছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় পাশাপাশি কিছু পাখির উপদ্রব বা উৎপাতের জন্য লেবুগুলো কিন্তু আমি রাখতে পারলাম না, সেক্ষেত্রে আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যদিও লেবু গাছটির বয়স প্রায় 2 বছরের কাছাকাছি, ইতিমধ্যে লেবু গাছে একবার লেবু হয়ে গেছে, অর্থাৎ যে লেবুগুলোর কথা আমি বলছি এই লেবুগুলো সঠিকভাবে যদি রাখতে পারতাম তাহলে আমি আপনাদের দেখাতে পারতাম যে লেবুগুলো কেমন হয়েছে বা কতটা পরিমাণ বড় হয়েছে। যদিও প্রাকৃতিক বিপর্যয় এবং পাখিদের উৎপাতের হাত থেকে তো বাঁচাতেই পারলাম না। তো এই সময় আপনার লেবু গাছকে যেগুলো করতে হবে সেগুলো দেখুন, প্রচণ্ড বর্ষা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সময় অবশ্য বর্ষা হচ্ছে। এই বর্ষার সময় মূলত লেবু গাছের 2-3টের দিকে ফলো রাখতে হবে। প্রথম যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে যাতে কোনোভাবেই জল না জমে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, এই সময় যদি লেবু গাছে প্রচুর পরিমাণ খাবার আপনি দিতে চান তাহলে এই সময় আপনি বলবো আপনাকে দেওয়ার দরকার নেই, কারণ এই সময় বর্ষাকাল, বৃষ্টির জলের থেকে কোনো অংশেই ভালো খাবার কিন্তু কোনো খাবার থেকে পাওয়া যাবে না। তাই এই সময় একটু আপনি দেরি করবেন, আর কিছুদিন পরে বৃষ্টি কমে যাবে, বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু আপনি খাবার দেবেন। এই সময় যেটা হয় আপনারা দেখতে পাচ্ছেন টবের মাটিতে এই সময় কেঁচো, কেন্ন, পিঁপড়া এবং শামুকের উৎপাত হয়। আপনারা দেখতে পাচ্ছেন টবের মাটিতে শামুকের উৎপাত হচ্ছে। এই ধরনের শামুকের উৎপাতের জন্য আপনারা কয়েকটি বিশেষ কতগুলো জিনিস করতে পারেন। আপনারা লঙ্কা গুঁড়ো টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন, যে লঙ্কা গুঁড়োটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা টবের মাটিতে আপনারা বিভিন্ন কফি টাইপের যেটা পাওয়া যায় বাজারে পাতা, সেই কফি ছড়িয়ে দিতে পারেন। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের নিম নিম কীটনাশক যেগুলো আছে, নিম কীটনাশকগুলো স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু এগুলো নির্মূল হয়ে যাবে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এই বর্ষার সময় টবের মাটিতে যেমন আপনারা খাবারের বন্দোবস্থাকে ঠিকঠাক রাখবেন, জলের বন্দোবস্থাকে ঠিকঠাক রাখবেন, পাশাপাশি এই সময় কিন্তু গাছের পাতাতেও কিন্তু আপনাকে ফাঙ্গাস এবং কীটনাশকের উপদ্রবের হাত থেকে গাছকে কমাতে হবে। অবশ্যই এই সময় ফাঙ্গাস এবং কীটনাশক বিভিন্ন ধরনের কীটপতঙ্গের উপদ্রব থেকে থাকে, কারণ বর্ষার সময় গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গের উপদ্রব তো হতেই হবে। তাই এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ব্যবহার করতে হবে। এই কীটনাশকের মধ্যে আমি আপনাকে বলবো আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটার 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। তবে এই যতগুলো কীটনাশকের কম্পোজিশন বললাম, এই কম্পোজিশনের বাদে যে কীটনাশকটি নাম বলবো আমি এবার, এই কীটনাশকটি কিন্তু লেবু গাছের জন্য বেস্ট। সেটা হলো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। আপনারা জানেন সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার একটা প্রচুর উন্নত ধরনের কীটনাশক, বিশেষ করে সাইট্রাস প্রজাতির লেবু গাছের জন্য। তাই এই সময় যখন বর্ষা হবে না, আপনারা 1 সপ্তাহ বাদে আপনারা কীটনাশক অবশ্যই লেবু গাছের পাতায় কারণে অকারণে স্প্রে করবেন, এবং স্প্রে করার সময় বর্ষার সময় 1-2 ফোঁটা স্টিকার দিয়ে নেবেন, অর্থাৎ 1 লিটার জলে হয়তো 3 ফোঁটা বা 4 ফোঁটা, সর্বোচ্চ হলে 5 ফোঁটা স্টিকার দিয়ে কিন্তু আপনারা এই প্রোফেক্স সুপার স্প্রে করবেন। আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের করুন, ডাইমাটার 30% করুন, ইমিডাক্লোপিড গ্রুপের করুন, যা করুন না কারণ 1 থেকে 1.5 ml অবশ্যই 1 লিটার জলে নিয়ে ব্যবহার করবেন, অর্থাৎ প্রতিটা কীটনাশকের ব্যবহার বিধি কিন্তু 1 থেকে 1.5 ml পার লিটার। এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের কীটনাশকের সঙ্গে আপনাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন লেবু গাছে যাতে ফাঙ্গাসের উৎপাত না ঘটে তার জন্য আপনাকে ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোবিন গোল্ড, বিভিন্ন ধরনের কীটনাশকের সাথে যে ফাঙ্গিসাইডগুলো আছে এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে। প্রতি ফাঙ্গিসাইডের পরিমাণ প্রায় 1 থেকে 1.5 গ্রাম একসঙ্গে কীটনাশকের সঙ্গে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সাইট্রাস প্রজাতির যে কত ধরনের লেবু আপনার ছাদ বাগানে থাকুক না কেন,
প্রত্যেকটা লেবু গাছে কিন্তু একই ধরনের পরিচর্যা, একইভাবে কিন্তু আপনি পরিচর্যা করবেন, খাবার প্রদান করবেন, রাসায়নিক সার ব্যবহার করবেন, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। প্রত্যেকটা কিন্তু একইভাবে পরিচর্যা আপনাকে করতে হবে। ছাদ বাগানে লেবু গাছের এই ধরনের পরিচর্যা যদি এই বর্ষাতে করতে পারেন, তাহলে ডরমেন্সির পরে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আপনি যে বিষয়ে জানলেন যে বর্ষাতে ডরমেন্সি পিরিয়ডের আগে ছাদ বাগানে লেবু গাছে কী কী পরিচর্যা করতে হবে, কী কী খাবার দিতে হবে, কী কী ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার বিধি করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।